এডিবল জেল যেগুলো হচ্ছে শিশু খাদ্য সেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে দেওয়া নেই, উল্লেখ করা নেই। আপনারা জানেন যে মোড়কজাতকরণ বিধি যেটা বলা আছে সেখানে প্রত্যেকটি পণ্যের উপরে মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পণ্যের ওজন, মূল্য এগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এগুলো ভোক্তা অধিকার একজন কনজিউমার যখন পণ্যটা কিনে তার সুস্পষ্টভাবে জানার অধিকার আছে পণ্যটা তখন উৎপাদন করা হয়েছে। আমরা এখানে এই পণ্যগুলোর উপর এই মোড়কজাতকরণ বিধি পাইনি। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে যে ম্যাঙ্গো জুস উৎপাদন করা হচ্ছে তাদের যে পেট বোতল আছে সেখানে যদিও তারা দাবি করেছে সেটি ফুড গ্রেড বোতল, কিন্তু ফুড গ্রেড সেটি আমরা পাইনি, কারণ ফুড গ্রেডের মধ্যে আপনারা জানেন যে এক ধরনের চিহ্ন দেওয়া থাকে, সেটি আমরা পাইনি। সে প্রেক্ষিতে আজকে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা লঙ্ঘনজনিত কারণে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে অপারেশনে আমাদের সাথে ছিল ভোক্তা অধিকার পরিদপ্তর এবং খাদ্য পরিদপ্তরের কর্মকর্তারা। আজকে এখানে তাদের যে প্রোডাক্টটি উৎপাদন করছে এবং তাদের প্রোডাক্টের গায়ে যে মোড়কজাত পণ্যের যে আইন আছে সেই অনুযায়ী উৎপাদন তারিখ এবং তার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকার কথা, সেই তারিখটি তাদের প্রোডাক্টের গায়ে নেই। তো সেই অনুযায়ী এই আইন অমান্য করার জন্য তাদেরকে ভোক্তা অধিকার পরিদপ্তর কর্মকর্তার নির্দেশনা মোতাবেক ৫০,০০০ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমাদের র্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে।